আমাদের প্রিয় ছোট ভাই একসময়ের এই অঞ্চলের জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য, তিনি ফেসিবাদী আন্দোলন করতে বারবার কারাগারে গিয়েছেন, কিন্তু শেষবারের মতো আর কারাগার তিনি জীবিত মুক্তি লাভ পরিকল্পিত হয়ে তাকে হত্যা করা। তার মৃত্যুটা আমার মনে হয় সে মৃত নয়, শিশু। দেশে গণতন্ত্র এবং ন্যায় সত্য প্রতিষ্ঠা করার জন্য অনবরত যুদ্ধের তার জীবন দান করেছে। আমার সাথে কয়েকবার কয়েক জেলে ঢাকা জেলে 2 বার, কাশীপুর জেলখানায় অত্যন্ত কর্মরত সাহসী। যদিও দায়িত্ব পালনে কখনো সে কাপুরুষতার পরিচয়, বিশেষ করে সে ছিল অতি মাত্রায় কর্মী। তার কর্মীদের উপর যদি কোনো আঘাত আসত তখন তার মাথা গরম হয়। কোন কর্মীর অসুখ বিসুখ যদি কষ্ট পেত, অনুরূপ কষ্টটা সে অনুভব করত। তিনি খালেদা জিয়ার জীবদ্দশায় এই ছোট থেকে হাঁটতে হাঁটতে অনেক বড় টাকা হন, পর পরিবার খুব ছিল তখন, কিন্তু খুব আদরের ছিল, কারণ চোখের ইশারা থেকে বুঝতে করত, সে কাজটি করত। এই আস্তে আস্তে রাজপথের পরীক্ষা দিতে দিতেই এক সময় নাসিরউদ্দিন পিন্টু একটি ব্যক্তি, একটি ইতিহাস। তার সম্বন্ধে অনেকের ভুল ধারণা ছিল, না জানার কারণ। নাসিরউদ্দিন পিন্টুর জন্মস্থান কিন্তু নদীর উপর, এবং ওর চলাফেরা দেখেও লেখাপড়া জানতে হইলে কেউ বিশ্বাস করতে পারে, কিন্তু এটা ভালো করে হয়েছে। ওর আব্বা মরহুম নিজামুদ্দিন সাহেব জিঞ্জিরা পিএম স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবের বিরুদ্ধে লড়েছেন, অর্থাৎ একজন রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব ছিল। ওর আম্মাও লেখালেখি করতেন, ভাইরাও কিন্তু রাজনীতিতে সক্রিয়। 2 বোনের মধ্যে 1 বোন তো ইতিমধ্যে এই আজকে রাত্রি শপথ নিলেই সে মাননীয় সংসদ সদস্য, অর্থাৎ সংসদ সদস্য যত ছোটই হোক বয়সে, তার নাম উচ্চারণ করতে হলে আগেই মাননীয় সংসদ সদস্য। যাই হোক, নাসিরউদ্দিন পিন্টুর মুখ সে উজ্জ্বল করতে পারছে তার শ্রম দিয়ে, দলের প্রতি তার আনুগত্য, এবং বেগম খালেদা জিয়ার উপর আস্থা ফেসিবাদ আন্দোলনের রাজপথে দৃশ্যমান থেকেছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে 7 বছর জেল দিয়েছে, কারণ নেত্রী যখন জেলখানায়, তখন তিনি শুধু লন্ডন বসে এই দলের পরিচালনার ভার এবং আন্দোলন সংগ্রাম নেতা কর্মীদের একত্রিত করার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। বিএনপির একটা বৈশিষ্ট্য আছে, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি কিরকম দেশবিরোধী ছিলেন, তার দেশ কেমন ছিল বলার অপেক্ষা রাখে।
তার সৎ জীবনযাপন, এবং তিনি জনগণের জন্য বসেন, নিজের জন্য কিছু করেন না। স্ত্রী পুত্রের জন্য কিছু রেখে যান না। তার ধারাবাহিকতায়, তার অবর্তমানে আমাদের সেই প্রিয় আকস্মিক নেত্রী বেগম খালেদা জিয়া তার ধারাবাহিকতা বজায় রেখেছেন, দলকে সুসংগঠিত করেছেন। দেশের মানুষ তিনি ভালোবাসতেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য তিনি মাথা উঁচু করে থেকেছেন, কখনো আপোষ করেন। জিয়া রহমানের বিদায়টা আমরা সবাই জানি যে কোটি জনতা বা লক্ষ জনতা জানাজার মধ্য দিয়ে তার বিদায় হয়েছে। কিন্তু খালেদা জিয়ার বিদায় আরো এক দাবি, ধর্মবর্ণনের বিশ্বে। সেদিন খালেদা জিয়া চলে গেল। তিনি যখন কবরে যায় জানেন শেষে 5 জন আলেম তার কফিন কাঁধে ধরে কবরে নিয়েছে। এটা ভাগ্যের ব্যাপার, সবাই পায় না। জিয়া রহমানের সাদা করার পরে জানাজার সময় প্রবল বৃষ্টি হয়েছিল। ঠিক একইভাবে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার দিনকেও কিন্তু আকার পড়েছিল। আজকে আমি যখন এই দিকে আসছি, মুসুলধার বৃষ্টি, আমার 3টে আসার কথা, আমি 3টে আসছি, মুসুলধার বৃষ্টি। অর্থাৎ এই বৃষ্টির মধ্যে একটা শুভবার্তা থাকে, শুভবার্তা থাকে। অর্থাৎ যারা দেশ জনগণের জন্য কাজ করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সময় আকাশ থেকে বৃষ্টি করে তার আত্মার শান্তি।